যেটা মনে করি তিনি অনেকগুলো কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন, যে সংস্কারের ব্যাপারে তিনি বক্তব্য রেখেছেন। 6টা কমিশন গঠন হয়েছে। আমি এটাকে ইতিবাচক হিসাবে এটাকে দেখতে চাই। 1 অক্টোবর থেকে কমিশন তার কাজ শুরু করবেন। পরবর্তী 3 মাসের মধ্যে কমিশন তার সংস্কার প্রস্তাবগুলো তৈরি করে রাজনৈতিক দলসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে সেখানে এই সুপারিশগুলো চূড়ান্ত করবার কথা। আমি যেটা নির্দিষ্ট করে বলতে চাই, কমিশনের এই কাজের শেষ করে তাদের উচিত হবে রাজনৈতিক দল অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করে কোন কোন সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার তার এই নির্দিষ্ট টেনিওরে, তার এই সীমিত সময়ের মধ্যে কোন কাজগুলো তারা সম্পন্ন করবেন, আর কোন কোন সংস্কারের বিশাল যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের জন্য বাস্তবত একটা নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। সেগুলো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সেই পথে যাবার জন্য সম্ভব স্বল্প সময়ের মধ্যে, একটা যৌক্তিক সময়ের মধ্যে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন করা হবে। কারণ একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন অনিশ্চিতভাবে ক্ষমতায় থাকার কোনো সুযোগ বা কোনো এখতিয়ার নেই। কারণ আপনি যে ক্ষমতার কোনো সীমা নেই, যে ক্ষমতার কোনো বেড নাই, যে ক্ষমতার কোনো জবাবদিহিতা নাই, সেই ক্ষমতা কিন্তু যে কোনো সময় কিন্তু পথ হারাতে পারে। সেই ক্ষমতা যে কোনো সময় কিন্তু বিপর্যস্ত হবারও কিন্তু একটা আশঙ্কা থাকে। ফলে অনির্বাচিত সরকার, আমরা একটা বিশেষ অবস্থা, বিশেষ সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। সরকারের প্রধান তিনি জাতির উদ্দেশ্যে তিনি দ্বিতীয়বার একটা বক্তব্য দিয়েছেন। গত 1 মাসে অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করেছেন, তিনি খোলামেলাভাবে তিনি সেসব কথাবার্তা তিনি উচ্চারণ করেছেন এবং কিছু কিছু দায়ও তিনি স্বীকার করেছেন। বাস্তবে দেশের পুলিশ এখনো পর্যন্ত পুরোপুরি তৎপরতার মধ্যে আসেনি। থানাগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি। থানার পুলিশরা এখনো পেট্রোল যাচ্ছে না। এখনো পর্যন্ত তদন্ত ভার কিন্তু পুরোপুরি আমরা দেখছি না। এখনো পর্যন্ত দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কিন্তু প্রয়োজনীয় যে উন্নতি সেটা ঘটানো যায়নি। এখনো জানমালের নিরাপত্তাহীনতার কিন্তু সেখানেও কিন্তু সমস্যাটা আছে। মনে করি অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্ত এগুলোকে আজকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আর আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি একটা কথা আমি ভেবেছিলাম তার বক্তব্যে থাকবে, গত 16 বছর ধরে সরকার উন্নয়নের নাম করে তারা যে মেগা প্রকল্পগুলো চালু করেছিলেন, আমি মনে করি এই মেগা প্রকল্পগুলোর একটা পূর্ণাঙ্গ পর্যালোচনা এখন অত্যন্ত জরুরি। মেগা প্রকল্পের অধিকাংশই ছিল এখান থেকে কমিশন বাণিজ্য করবার জন্য।